সম্প্রতি প্রয়াত ফজলুর রহমানের স্মরণ সভার আজ আয়োজন করা হয়েছে। ফজলুর রহমানের স্মরণ সভার আয়োজন করা হয় ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। সিপিএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে দিনের এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সদ্যপ্রয়াত প্রাক্তন মন্ত্রী ফজলুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এই স্মরণ সভার আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম এর পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ, বিধায়ক ইসলাম উদ্দিন, ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, জেলা সম্পাদক অভিজিৎ দেব সহ অন্যান্যরা। এদিন একে প্রত্যেকেই ফয়জুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। পরে 1 মিনিটের নীরবতা পালন করে তার বিদ্রোহী আত্মার শান্তির কামনা করেন। সভায় বক্তারা ফয়জুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন, জনমুখী কর্মকাণ্ড সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন। বক্তাদের বক্তব্যে উঠে আসে ওনার জীবন সংগ্রাম এবং পার্টির জন্য তার অবদান। কি উঠে আসছে শোনাবো। শ্রদ্ধা জানাবার জন্য এবং তার কথাই আমরা এখানে আলোচনা করেছি সবচেয়ে বেশি। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সুদৃঢ় করার মাধ্যমে শ্রমিক, কৃষক, বেকার, উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু তাদের জীবনের যে মৌলিক সমস্যাগুলি, এগুলো সমাধানের সংগ্রামকে সংহত, সুদৃঢ়, সম্প্রসারিত করবার ডাক দিয়ে গেছে এবং আমাদের দেশের ক্ষমতা থেকে শোষকদের স্বার্থের যারা প্রতিনিধি, টাটা, বিড়লা, ডালমিয়া, সিঙ্গানিয়া, মাফতলাল জৈন, রিলায়েন্স, আম্বানি, তাদেরকে সরিয়ে শ্রমিক কৃষকের স্বার্থের রক্ষক যারা, তাদেরকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম সুদৃঢ় করার ডাক দিয়ে গেছে। এটাই আমরা আলোচনা করেছি। শুধু আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমানে বাম নেতা মানিক সরকারের বক্তব্য। ধর্মনগরে বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে আজকের এই অনুষ্ঠানে বহু বাম নেতৃত্বের উপস্থিত ছিলেন এবং ওনার স্মরণে বেশ কিছু বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী খবর দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।